ভোর ভোরই বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে। প্রথম বাস ছাড়বে সেই বাসটা ধরে আমাদের ধর্মতলা যেতে হবে। তো ধর্মতলা অবশেষে পৌঁছে গেলাম। গিয়ে দেখি তখনও প্রায় কিছু বাস, প্রাইভেট গাড়ি তো চলাচল করছে, তখনও চারিদিকে অন্ধকার। যেতে যেতে দেখি মনুমেন্ট, তাই ভাবলাম একটু মনুমেন্টের ভিডিওটাও করে নিই। তারপর হাঁটতে লাগলাম আবার টিকিট কাউন্টারের দিকে। অবশেষে টিকিট কাউন্টারে গিয়ে পৌঁছেও গেলাম। তো সেখানে গিয়ে দেখি ভালোই মানুষের ভিড়, আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে লাগলাম। অবশেষে টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা বাসে উঠে পড়লাম। তা কিছুক্ষণের মধ্যেই দেখলাম বাস ছেড়ে দিল। অবশেষে বাসে করে আমরা তারপর অবশেষে সকালবেলা আমরা পৌঁছে গেলাম। আমাদের জন্য অলরেডি আগে থেকে অটো রিজার্ভ করা ছিল। তো অটোওয়ালা কাকুটি দাঁড়িয়েছিলেন ওখানে। তো আমরা গিয়ে অটোতে উঠে পড়লাম। এবার অটো আস্তে আস্তে চলতে লাগলো, কারণ আমাদেরও যেতে হবে প্রায় অনেকটা পথ। তো অটোওয়ালা আমাদেরকে নিয়ে এগোতে লাগলো। এবার আমিও আমার মতো ভিডিওটা করতে লাগলাম। ভাবলাম রাস্তার প্রত্যেকটি জায়গার ভিডিও আপনাদেরকে আমি দেখাতে যদি পারি তাহলে তো খুবই ভালো হয়। তা কিছুটা পথ যাওয়ার পর এরকম একটি বাঁকমোড় পড়লো। তো সেখান দিয়ে জিজ্ঞাসা করলাম যে কতটা পথ বাকি, আরও বললো যে আরও কিছুটা বাকি আছে, প্রায় এসেই গেছি। তো অটো চলতে লাগলো, আমি আমার ভিডিও কন্টিনিউ করতে লাগলাম। তবে একটা জিনিস দেখলাম, ওখানে কি সুন্দর সুন্দর চাষ করছে সবাই। টমেটো, ওলকপি, বাঁধাকপি, অনেক রকমের চাষ ওখানে হচ্ছে। তা বেশ দেখে ভালোই লাগলো, তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি। অবশেষে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশনের কাছে। এখানে পৌঁছে দেখলাম যে চারিদিক বেশ খুব সুন্দরভাবে সাজানো, বেশ ভালোই লাগলো। অবশেষে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। তা যাই বলি না কেন, চারিদিকের বেশ মনোরম সুন্দর পরিবেশ, একদম শান্ত পরিবেশ, খুব সুন্দরই লাগছিল বেশ দেখতে। আমি ভিডিওর মাধ্যমে সব কিছুকে একটু আবদ্ধ করে নিলাম। তারপর অবশেষে রুমের মধ্যে গেলাম। রুমে গিয়ে দেখলাম বেশ ভালোই বড় সড়ো রুম ছিল। ডবল বেড দিয়েছে, ভালোই হতো তাতাই এলে। তারপর রুমটা ঘুরে দেখার পর দেখি এবার আমাদের বাথরুমটা কেমন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ চারিদিকে ভালোভাবেই পরিষ্কার করে রাখা। অবশেষে একটু ব্যালকনির দিকে গেলাম। বেশ চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। বাহ, এই সাইড দিয়ে ইয়ে করা। এবার বাকি ভিডিওটা আমি আপনাদেরকে পরের পার্টে দেখাবো।